ঢাকার নটরডেম কলেজে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ যুব অ্যাডভেঞ্চার উৎসব অষ্টম ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যাল। নটরডেম আউটওয়ার্ড বাউন্ড অ্যাডভেঞ্চার ক্লাব আয়োজিত 2 দিনব্যাপী এই উৎসবে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানুষ এখন তো মনে করেন যে বিকালে খেলাধুলা বাদ দিয়ে মানে বাসায় মোবাইল নিয়ে পড়ে থাকে, এটা তো ঠিক না। আমাদের খেলাধুলা করা উচিত, পাশাপাশি পাশাপাশি কত খেলাধুলা আছে না ফিল্ডে, যেমন ফুটবল, তারপরে আমরা তো এখন রানিং করে না কেউ, মূলত আমরা এখন ফুটবল ক্রিকেট এগুলো নিয়ে থাকতে পারি, পড়াশোনার পাশাপাশি রাত্রে। কিন্তু মানুষ এখন যেমন নেশায় আসক্ত হয়ে গেছে, এইসব তো আসলে ঠিক না। আমরা এখন এই যে যেমন এনডিসি এত সুন্দর আয়োজন করেছে, এটা অনেক সুন্দর হয়েছে, বিভিন্ন কলেজ থেকে আসছে, বিভিন্ন মানে নতুন নতুন ট্রেন্ড হচ্ছে, এটা নিয়ে আমরা অনেক খুশি। উৎসবের মূল উদ্দেশ্য হলো তরুণদের মধ্যে নেতৃত্ব, দলগত কাজের দক্ষতা এবং আত্মবিশ্বাস গড়ে তোলা। এবারের ফেস্টিভ্যালে রয়েছে বিভিন্ন ধরনের একক ও দলীয় ইভেন্ট, যেমন ক্রিপ্টোগ্রিড, কোড নেমস, অবস্ট্যাকল গ্রাউন্ড, হিডেন অবজেক্ট কোয়েস্ট, পিন পয়েন্ট অন ম্যাপ, লেন্স সেশন, বিঙ্গো, টিকট্যাকটো এবং ওয়াল ম্যাগাজিন। এছাড়াও রয়েছে স্লট লিমিটেড ইভেন্ট, যার মধ্যে ফুটসাল, আউটরাশ, 6 লেগস এবং প্যাকম্যান অন্যতম। প্যাকম্যান গেম খেললাম, অনেক মজার গেম। দেন নির্দিষ্ট টাইমে পূরণ করতে হয়। আমি 4টা বল কালেক্ট করতে পারছি। ভালো যে সেগমেন্টটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে কি ফুটসেল। যেমন ফুটসেলের গেমটা কিন্তু অনেক সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে, দেখলাম অনেক ইন্টারেস্টিং ছিল। এছাড়াও হচ্ছে আউটরাশ, অবস্টেকল গ্রাউন্ড, এগুলোও খুব ইন্টারেস্টিং ছিল। এরপর হচ্ছে পিন পয়েন্ট অন ম্যাপের কথা যদি আমরা বলি, তাহলে এটা জেনারেল নলেজ ইনক্রিজ করার জন্য অনেক ভালো একটা গেম। আর টোটাল হচ্ছে গিয়ে যদি বলি তাহলে সোলো সেগমেন্টটা আসলে অনেক ভালো ছিল। এই অবস্টেকল গ্রাউন্ডের মধ্যে আমরা প্রথমে কয়েকটা স্টেপ পার করে তারপরে আমাদেরকে ফাইনাল রাউন্ড পর্যন্ত তাড়াতাড়ি করে যেতে হয়। যে যত কম সময়ের মধ্যে পথটা অতিক্রম করতে পারবে তারাই ম্যাচের আর কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হিসাবে উইনার হচ্ছে। এবং তাদের এই খেলার কারণে আমাদের অবশ্যই আমরা নিজেরাও অনেক উপকৃত হচ্ছি এবং অবশ্যই সবাইকে আমরা চাইবো যেন সবাই এগুলোতে অংশগ্রহণ করে, যেন সবাই সব কিছু সম্পর্কে জানতে পারে, অন্যান্য কলেজ সম্পর্কে, ওদের কালচার সম্পর্কে এবং ওদের ব্যাপারে জানতে পারে এবং তাদের সাথে মিলেমিশে চলতে পারে আর কি। বিশেষ আকর্ষণ হিসেবে 6 লেগস ইভেন্টটি উল্লেখযোগ্য, যা জনপ্রিয় ওয়েব সিরিজ স্কুইড গেম থেকে অনুপ্রাণিত। এই ইভেন্টে অংশগ্রহণকারীরা দলগতভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, যা তাদের কৌশলগত চিন্তা ও দলগত সমন্বয় দক্ষতা বাড়াতে সাহায্য করে। আজকে আমি এখানে আমার মেয়েকে নিয়ে এসেছি। আমার মেয়ে নেভিয়ান কলেজের স্টুডেন্ট। এখানে আসার পর আমার খুবই ভালো লাগছে, কারণ এখানকার পরিবেশটা খুবই সুন্দর এবং এখানে যে খেলাধুলার আয়োজন করেছে এটা খুবই উৎসাহজনক। কারণ এখন আমরা অনেকেই দেখতে পারি যে বাচ্চারা বিভিন্ন বাজে কাজে জড়িত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই আমি এই ধরনের আয়োজনকে খুবই সাধুবাদ জানাই এবং এখানে এসে পরিবেশটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তাহলে আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে আমরা আদমজি গ্রামের কলেজ থেকে এসেছি, অনেকে ডিআরএমস থেকে এসেছে, আর বিকারণস্থ অনেক সবার সাথে বর্নিং হচ্ছে, খুব ভালো বর্নিং হচ্ছে, কথা বলা সবার সাথে পরিচয় খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আমরা নিশ্চয়ই আরও কোনো ফেস্টে যাব। উৎসবের আরেকটি উল্লেখযোগ্য অংশ হলো ওয়াল ম্যাগাজিন প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা কালচারাল ক্রসরোডস, বাংলাদেশ রিইমাজিনড এবং ফরগটেন ফ্রন্টিয়ার্স এই 3টি থিমের উপর ভিত্তি করে তাদের সৃজনশীলতা প্রদর্শন চলছে। এখানে যারা পার্টিসিপেট করবে তাদের টার্গেট হচ্ছে ম্যাচটা পুরা করা, যেটা পুরা করার জন্য ওরা পাবে 35 পয়েন্টস। অ্যান্ড অ্যালং সাইড যদি তারা একটা বলও উঠায়, তাহলে হচ্ছে ওই বল মনে করেন 2টা উঠাইলো রঙিন কালারে, তাহলে হচ্ছে 35 + 2 37। অ্যান্ড যদি আপনার মনে করেন কালো রঙের একটা বল উঠাইলো, তাহলে মনে করেন 35 + 10 45। এভাবে হচ্ছে খেলাটা হবে। অ্যান্ড অ্যালং সাইড হচ্ছে গোস্টও থাকবে একজন, যে গোস্টের কাজ হচ্ছে যে পার্টিসিপেন্ট যাতে ম্যাচটা পার করতে না পারে সেটা দেখা। অ্যান্ড ওই যে এই পেপারের কাঠি দিয়ে আর কি টাচ করলে এলিমিনেটেড হয়ে যাবে প্লেয়ার। এই ফেস্টিভ্যাল তরুণদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং দলগত কাজের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে বলে মনে করছেন আয়োজকরা। আমরা সাধারণত দেখি যে আমাদের মানে অন্যান্য যতগুলো ক্লাব আছে তারা আর কি একটা একই ধারার এক ধরনের কিছু মানে আয়োজন করে থাকে। মানে দেখা যায় যে আমাদের অনেক বছর ধরে প্রচলন চলছে বিজ্ঞান ক্লাব বা ডিবেটিং ক্লাব বা আইটি ক্লাব, যদিও এগুলো অনেক সম্মানজনক, অনেক বড় ক্লাব, কিন্তু তারপরও যে একটা ভিন্নতার বিষয় সেটা সাধারণত দেখা যাচ্ছে না আর কি। আর ইদানিং যেরকম হচ্ছে যে সব কিছুই অনলাইন ভিত্তিক হয়ে যাওয়া এবং মোবাইলের দিকে ঝুঁকে যাওয়ার কারণে বাইরের যে আমাদের যে ঘরের বাইরের যে গেমগুলো, আউটওয়ার্ড গেমগুলো, সেগুলো মানে খুব কমই খেলা হয়। তো এই জন্য আমরা আমাদের যে অ্যাডভেঞ্চার ক্লাব, আমরা বাইরের যে অভিজ্ঞতা, যে বাইরের গেমগুলো এবং রোমাঞ্চ, সেটা প্রকাশ করার জন্যই আমরা আর কি আমাদের অ্যাডভেঞ্চার ক্লাবের এই উদ্যোগটা, এবং আমরা প্রতি বছর একটি করে আমাদের একটি প্রোগ্রাম নামিয়ে থাকি প্রতি বছরই। আউটওয়ার্ড বাউন্ড অ্যাডভেঞ্চার ক্লাব
এর সংক্ষিপ্ত নাম ওব্যাক। ক্লাবটির নামের দিক থেকে ব্যাখ্যা দিলে দাঁড়ায় একজন মানুষের শারীরিক, মানসিক, নৈতিক বিকাশের সাথে সাথে তার বহুমুখী চৌহদ্দির অনুসন্ধানমূলক একটি ক্লাব। 60-এর দশকের মাঝামাঝি সময়ে ফাদার রিচার্ড উইলিয়াম টিমের অনুপ্রেরণায় ক্লাবটির আত্মপ্রকাশ ঘটে। মূলত অজানাকে জানা, অচেনাকে চেনার মধ্যে দিয়ে ছাত্রদের অনুসন্ধিত সুহৃদয় মনকে বিকশিত করা এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে কিছু করাই এই ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য। ওব্যাকের এই উৎসব চলবে 17 মে পর্যন্ত।